হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মিস্টিস কুকবুক। আজকে আমি আপনাদেরকে দেখাবো পাতাকপি ভাজি। এটা আমরা সবাই কম বেশি করতে পারি, তবে এটা আমি সেদ্ধ না করে ঝরঝরা করে কালার ঠিক রেখে কীভাবে করতে হয় সেই প্রসেসটাই আপনাদেরকে দেখিয়ে দেব। তো আমি এখানে নিয়েছি একটা পাতাকপি। আমি এখানে হাফটা অংশ ব্যবহার করব। তো এটাকে কেটে নিচ্ছি। এটা খুব পাতলা করে কাটতে হবে। আমরা যতটা সম্ভব পাতলা করে কাটবো। দেন আমরা এটাকে ভালো করে ওয়াশ করে স্ট্রেনারে পানি ঝরিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব। মানে জাস্ট পানিটা যেন না থাকে একদমই, তাহলে আমাদের এটা কুক করতে খুবই ইজি হবে। এবং আমরা যেমনটা চাচ্ছি কালার ঠিক রেখে এটাকে বয়েল না করে ঝরঝরে করে কুক করব, ঠিক সেভাবেই হয়ে যাবে। তো চলুন কেটে নিচ্ছি আমি আমার পাতাকপিটাকে পাতলা পাতলা করে। দেখতেই পাচ্ছেন আমি খুব পাতলা করে কাটা ট্রাই করছি। আপনারা চাইলে আপনারা আরও পাতলা করে কাটতে পারলে সেটা তো আরও বেটার, আরও ভালো হবে। যতটা সম্ভব পাতলা করে কেটে নিতে হবে। তো আপনারা এটা অবশ্যই ট্রাই করবেন। আসলে সকাল বা রাতের রুটির সাথে আমরা সবসময় মাংস বা অন্যান্য কোনো কিছু ট্রাই না করে এভাবে ভেজিটেবলস ট্রাই করতে পারি। ভেজিটেবলস হেলথের জন্য খুব ভালো, আর একটু ইউনিক বা একটু চেঞ্জ করে কুক করলে সেটা দেখা যায় মেনুতে খুব সবার পছন্দ মতো হয় এবং সবাই খুব খুশি হয়। তো সেজন্যই একটু ইউনিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করা। আমি এভাবে এটা প্রায় বাসায় কুক করি এবং সবাই এটা খুব পছন্দ করে রুটি বা পরোটার সাথে, ইভেন ভাতের সাথে বা পোলাওয়ের সাথেও সার্ভ করা যায়। তো আমি পুরো পাতাকপিটা যেটুকু আমার লাগছে সেটুকু আমি খুব পাতলা করে কেটে নিচ্ছি। এটা খুব সিম্পল এবং সাধারণ, হাতের কাছে থাকা অল্প পরিমাণ মশলা দিয়ে কুক করা যাবে। আমি সবসময় ট্রাই করি সামান্য এবং অল্প পরিমাণ হাতের কাছে থাকা মশলা দিয়ে এবং খুব অল্প উপকরণে কুক করার। এটা আমাদের স্বাস্থ্যের জন্য যেমনটা ভালো, তেমনি হয় অনেক সময় আমাদের সবার হাতের কাছে সব ধরনের উপকরণ অ্যাভেলেবেল থাকে না। তো এক্ষেত্রে একটু চেঞ্জেসও আসে মেনুতে, আর খুব সহজেই রান্না করা যায়। স্পেশালি যারা ব্যাচেলার্স আছে তাদের জন্য এটা খুব সুইটেবল একটা রেসিপি, কারণ এখানে খুব অল্প ইনগ্রেডিয়েন্টস আমি এটা কুক করছি এবং খুবই টেস্টি হয় খেতে। নর্মালি যখন আমরা বয়েল করে পাতাকপিটা কুক করি কালারটা নষ্ট হয়ে যায় এবং এটার গুণাগুণও অনেকটা কমে যায়। তো আমরা যদি এভাবে এটাকে কুক করি তাহলে এটার যেরকম পুষ্টিগুণটা বজায় থাকবে, তেমনি খেতেও ভালো লাগবে এবং দেখতেও অনেকটা সুন্দর লাগে। সে বয়েল করে করার চেয়ে এইটার কালারটা খুব সুন্দর আসে। আর আমরা যদি ফ্রেশ পাতাকপিটা পাই, লাইক ওপরের গ্রিন পোর্শনটা সহ পাই, তখন সেক্ষেত্রে এটা আরও গ্রিনি একটা ভাব থাকবে কুক করার পরও, সেটা আরও দেখতে ভালো লাগে। কিন্তু সুপার শপগুলোতে নর্মালি এরকম এতটা গ্রিনি পাওয়া যায় না। তো যেরকমটা পাওয়া যায় সেরকমটা দিয়েই আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা যদি হাতের কাছে ফ্রেশটা পান, গ্রিন স্কিনটা সহ, গ্রিন লিভটা সহ, তো সেক্ষেত্রে সেভাবেও আপনারা কুক করলে এটা আরও ভালো লাগবে দেখতে। আমি আজকে এটা জিরে ফোড়ন দিয়ে কুক করব। আপনারা চাইলে মৌরি দিয়েও কুক করতে পারেন। মৌরি ফোড়নে এটা আরও খুব ভালো হয় খেতে। কালি জিরাও দিতে পারেন, আর সেটাও ভালো হয়, তবে মৌরি ফোড়নেরটা আমার কাছে বেস্ট মনে হয়। আজকে আমি জিরে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। জিরে বা মৌরি যেটাই বলেন না কেন, যখন দাঁতের নিচে পড়ে খুবই ভালো লাগে। তো হয়ে গেল আমার পাতাকপিটা খুব চিকন করে কাটা ট্রাই করেছি যতটুকু সম্ভব, কেটে নিয়েছি। এখন আমি পেঁয়াজ, রসুন আর মরিচ কেটে নেব। তো রসুনটা একটু বেশি পরিমাণে আমি ইউজ করবো এখানে, আপনারা চাইলে পেঁয়াজটাও বেশি ইউজ করতে পারেন। আমি এখানে খুব বেশি পেঁয়াজ ইউজ করছি না, আর আমার পাতাকপির পরিমাণটাও খুব বেশি না, সো আমি খুব বেশি একটা পেঁয়াজ ইউজ করছি না, তবে রসুনটা একটু বেশি করে দিচ্ছি। তো আমি রসুন, পেঁয়াজ সব কিছু কুচি করে কেটে নিচ্ছি। মরিচগুলো চিড়ে নেব। তো কাটা হয়ে গেলে আমি ওয়াশ করে জাস্ট স্ট্রেনারে একটু পানি ঝরিয়ে রান্নায় চলে যাব। আপনারা ঝাল বেশি খেতে চাইলে আরও বেশি কাঁচামরিচ দিতে পারেন। আমি এখানে লাল মরিচটা ব্যবহার করেছি, তাতে দেখতে এটা ভালো লাগবে।
আপনারা চাইলে কাঁচা মরিচটাও ইউজ করতে পারেন, গ্রিনিশ একটা ভাব আসবে। এছাড়া মিক্স করেও দুইটা ইউজ করতে পারেন। তো আমি চলে এসেছি রান্নায়। আমি মাঝে অফ ক্যামেরা এটাকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তো দিয়ে দিলাম তেল, তেজপাতা আর দারচিনি, এলাচ, পেঁয়াজ, রসুন এগুলো দিয়ে আমি এটাকে ফোড়ন দেব। জিরা দিয়েছি তেলের ফোড়নে এবং তেজপাতা, দারচিনি, এলাচ। এখন পেঁয়াজ রসুন দিয়ে একটু ভেজে নিয়েছি হালকা। এখন আমি দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আমার যে পাতাকপিটা। তো পাতাকপিটা দিয়ে এটা কুক করার যেটা ট্রিক সেটা হচ্ছে আমরা একদমই এটাকে ঢেকে রান্না করব না এবং পুরো রান্নাটা আমরা হাই ফ্লেমে করবো। আপনারা দেখতে পাচ্ছেন পাতাকপিতে কোনো প্রকার পানি নেই। আমি স্ট্রেনারে একদমই পানি ঝরিয়ে ড্রাই করে নিয়েছি। এইটাতে যেটুকু পরিমাণ পানি আছে আমি পাতাকপিতে নিজস্ব যে পানিটা আছে সেটা দিয়ে এটা কুক হয়ে যাবে এবং আমরা এটা হাই হিটে তো কুক করবই। ইনফ্যাক্ট আমরা লবণও অ্যাড করব না। এখন লবণ অ্যাড করলে পানি ছেড়ে দেবে, তো সেক্ষেত্রে এটা আমরা যেরকম জর্জরা এবং কালারটা ঠিক রাখতে চাচ্ছি সেটা হবে না। তো আমরা একদম লাস্ট মোমেন্টে লবণ অ্যাড করব। তো এই তো এভাবে হাই টু মিডিয়াম টু হাই ফ্লেম এভাবে প্রয়োজন বুঝে হিটটাকে অ্যাডজাস্ট করে এটাকে কুক করতে হবে আস্তে আস্তে সময় নিয়ে। আস্তে আস্তে মিনস এটা খুব বেশি সময় লাগে না কুক করতে, 7 to 10 মিনিটসে এটা হয়ে যায়। কারণ যেহেতু এটা আমরা ঢেকে কুক করব না, বয়েল করব না, হাই হিটে কুক করছি, তো আমরা এটাকে নেড়ে চেড়ে দাঁড়িয়ে থেকে কুক করতে হবে ডেফিনেটলি। অলমোস্ট পুরোটা সময় নাড়তে থাকতে হবে, না হলে এটা ধরে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন এটা খুবই ঝরঝরে এবং এটা একদমই পানি নেই। আমি ঢেকেও দেইনি এবং এভাবেই আমি কুক করব। তো আমি মাঝখানে মরিচ কুচিগুলো দিয়ে দিয়েছি এবং এখন আমি লবণ অ্যাড করলাম, সামান্য পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম। এটা অলমোস্ট হয়ে এসেছে, আমি একটু নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নেব। খুবই সিম্পল একটা রেসিপি, খুব সাধারণ ওয়েতে রান্না করা যায় এবং এটা হেলদি। আমরা হাতের কাছে থাকা অল্প উপকরণে তৈরি করতে পারি এবং ব্যাচেলারদের জন্য এটা খুব ইজি একটা ওয়ে। তো এই তো হয়ে গেল আমার ঝরঝরে কালার ঠিক রেখে পাতাকপি রান্না করা। আমরা যখন দেখা যায় যে বয়েল করে কুক করি তখন এটা নেতিয়ে থাকে বা কালারটা এরকম থাকে না। তো দেখতেই পাচ্ছেন। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে আবারও অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। কমেন্টসে অবশ্যই জানাবেন এই রেসিপিটা আপনারা ট্রাই করেছেন কিনা আগে বা কেমন লেগেছে যদি ট্রাই করে থাকেন। আর এভাবে অবশ্যই একবার কুক করে দেখবেন। এটা সবারই টেস্টে চেঞ্জ নিয়ে আসবে এবং আপনার মেনুতেও চেঞ্জ আনবে, খেতে ভালো লাগবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।